নিঃসন্দেহে দার্জিলিং ভ্রমণপ্রেমীদের পছন্দের স্থানগুলোর মধ্যে অন্যতম। দার্জিলিং ঘুরতে আসা পর্যটকরা সাধারণত কার্শিয়াং রোড দিয়ে দার্জিলিং আসে, আর ফেরত যাওয়ার সময়ও কার্শিয়াং রোড দিয়েই ফেরত যায়। কিন্তু আমরা আজকে দার্জিলিং থেকে এনজেপি যাওয়ার জন্য অন্য একটা রুট ফলো করব, যেটা দার্জিলিং থেকে মিরিক হয়ে এনজেপি পৌঁছবে। আমরা আমাদের হোমস্টে থেকে বিদায় জানিয়ে এনজেপি যাওয়ার জন্য গাড়িতে চেপে বসলাম। এই হোমস্টের ডিটেলসের জন্য আমার আগের ভিডিওটা চেক করে নেবেন। দার্জিলিং থেকে এনজেপি বা শিলিগুড়ি যাওয়ার জন্য শেয়ারিং গাড়ি অথবা রিজার্ভ গাড়ি নিতে পারেন। শেয়ারিং গাড়িতে পার পার্সন 350 টাকা ভাড়া পড়বে, আর পুরো গাড়ি রিজার্ভ করলে 3 থেকে 3,500 টাকা ভাড়া পড়বে। আমরা এখন ঘুম স্টেশন পার হচ্ছি। ঘুম স্টেশনের রোড দিয়ে সোজা গেলে কার্শিয়াং এর দেখা মিলবে, কিন্তু ঘুম স্টেশন থেকে ইউটার্ন নিয়ে বিজনবাড়ি হয়ে লেপচা জগৎ, চোরপোখরি, নেপাল সীমানা বর্ডার, গোপালধারা টি স্টেট আর মিরিক হয়ে পৌঁছে যাবেন এনজেপি। আজকে আমরা এনজেপি যেতে যেতে পথের সৌন্দর্য আপনাদের দেখাবো, আর সর্বশেষে আপনাদের দেখাবো শিলিগুড়ি গেলে কিভাবে মাত্র 500 টাকার মধ্যে হোটেল খুঁজে পাবেন। এখন আমরা জোরবাংলা সুখিয়া প্রকৃতি এগিয়ে যাচ্ছি লেপচা জগতের ঘন পাইন জঙ্গলের দিকে। কখনো কখনো রাস্তার সৌন্দর্য এত বেশি হয়ে থাকে যে গন্তব্যের চেয়ে বেশি সময় রাস্তায় কাটিয়ে দিতে ইচ্ছে করে। এই রাস্তাটাও ঠিক তেমনই। আমার দুর্বল ক্যামেরা ধারণের ফলে সৌন্দর্যটা ভিডিওতে পুরোপুরি ফুটে উঠতে পারেনি, তবে যারা গিয়েছেন তারাই কেবল জানেন এর সৌন্দর্যের কথা। ফাইনালি আমরা এন্টার করছি লেপচা জগৎ। রাস্তার দুধারে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো লেপচা জগতের হোমস্টে। লেপচা জগৎ ঘুরতে আসলে এই হোমস্টেগুলোতে থাকতে পারেন। এখানে সাধারণত মাথাপিছু প্রতিজনের থাকা আর খাওয়ার খরচ 1000 থেকে 1300 টাকার মধ্যে পেয়ে যাবেন। আমরা এখন কোথায় আসলাম? আমরা এটা নেপাল বর্ডার। এটা জায়গাটার নাম কি? সীমানা ভিউ পয়েন্ট। সীমানা ভিউ পয়েন্ট, ওকে। হ্যাঁ, এখান থেকে নেপাল বর্ডার। এটা হচ্ছে মানে 0 কিলোমিটার। ওয়াও, সো বিউটিফুল। এখান থেকে নেপাল দেখার পরে আমার নেপাল যাওয়ার ইচ্ছাটা আরো বেশি বেড়ে গেছে। আগে থেকেই যেতে যেতাম, বাট এখন আমার ইচ্ছাটা আরো বেশি। দেখতে দেখতে এখানে বৃষ্টি শুরু হয়ে গেল, আর বৃষ্টির কারণে এখানে চারদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে মেঘ, অ্যান্ড পরিবেশটা খুব মায়াবী হয়ে উঠেছে। আর এই বৃষ্টির সুন্দর পরিবেশে আমি মোমো, চাউমিন বা এই ধরনের কোনো ফুড খেতে যাচ্ছি, লাইক নেপালি টাইপের খাবার, টু গেট সাম নেপালি ভাইবস। বৃষ্টিতে আমার প্যান্ট আর জুতোর অবস্থা খারাপ। ওকে, থ্যাংক ইউ। So we are going to toilet because
মেবি আমি এই সাইডে ওয়াশরুমে যাওয়ার জন্য আসলাম, তো এই সাইডে আসার পর দেখতেছি সব সাদা সাদা হয়ে গেছে, কিছু দেখা যাইতেছে না ফগে। ও মাই গড, সো বিউটিফুল। বৃষ্টির কারণে আমরা সবাই যেখানে আশ্রয় নিলাম এইখানে মূলত নেপালি খাবার পাওয়া যাচ্ছে, আর নেপালি খাবারের মধ্যে মোমো অন্যতম জনপ্রিয় খাবার। এখানের আশেপাশে কয়েকটা দোকানও রয়েছে যেখানে নেপালি আচার, চকলেট ও ঘর সাজানোর অনেক সরঞ্জাম বিক্রয় হয়ে থাকে। আমরা এটা কিনছি, এটা হচ্ছে তেঁতুল দিয়ে তৈরি, সো দ্যাট আমার বমি না হয়, কজ আমার গাড়িতে একটু মাথা ব্যথা হয়, বমি বমি ভাব হয়। এবার আমরা এগিয়ে যাচ্ছি মিরিকের দিকে। এদিকের রাস্তাটা দুই ধারে বড় বড় পাইনের জঙ্গলে ঘেরা, চারপাশটা ঘন কুয়াশাতে ঢাকা। এই রাস্তায় গাড়িও কম চলাচল করে। গা ছমছমে এই পরিবেশে আপনার নিশ্চয়ই রাজ মুভির কথা মনে পড়বে। যারা এখানে 90s কিড রয়েছে তারা খুব ভালো করেই জানে রাজ মুভিটার সম্পর্কে। যাই হোক, তোমরা যারা দার্জিলিং এর প্ল্যান করছো তারা অবশ্যই মিরিকটা এক্সপ্লোর করে দেখবে। সত্যিকার প্রকৃতি প্রেমীরা এখানকার এই জনশূন্য বন জঙ্গলময় পরিবেশটা বেশ এনজয় করবে। Here is a viewpoint which looks so heavenly. হ্যাঁ, এটা আর অন্য কোথাও না, এটা মিরিকের গোপালধারা টি স্টেট। এই নয়নাভিরাম টি স্টেটের পরিমাণ 790 একর, যার মধ্যে 430 একর জমিতে চা চাষ করা হয়। মিরিক ঘুরতে আসলে গোপালধারা টি এস্টেট মিস করবেন না। এ যেন হাতে আঁকা সবুজ একটা ছবি। এবার আমরা এগিয়ে যাচ্ছি সোজা এনজেপি এর দিকে। এখানে পাহাড়ের উপর থেকে দূরে শিলিগুড়ি শহরটা সুন্দর একখানা ছবির মতো দেখাচ্ছে। এনজেপি রেল স্টেশন পৌঁছানোর পর স্টেশনের একটু পাশেই পেয়ে যাবেন থাকার জন্য লজ। এখানে আমি লজের নামটা দেখিয়ে দিচ্ছি। এখানে পার নাইট ভাড়া পড়বে মাত্র 300 টাকা। এখানে সেফটি ইস্যু নিয়ে আমরা শিওর ছিলাম না, তাই শিলিগুড়ির মিড বাজেটের একটা হোটেলে উঠি আমরা, যেই হোটেলের নাম হোটেল প্রিয়াংশু। ভাড়া 900 টাকা, কোয়ালিটি মোটামুটি ভালো।
that was when I was younger. Didn't know what I had, I missed. দেখতে দেখতে ভিডিও লাস্ট পর্যায়ে চলে এসেছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হয়ে যাচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।